তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত সেবার সংখ্যা কমিয়ে কর অব্যাহতির মেয়াদ বাড়ছে ৩ বছর। আসন্ন বাজেটে এ প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, বর্তমানে ডিজিটাল পরিষেবা হিসেবে ২৭টি উপখাত স্বীকৃত। আসছে বাজেটে সেবার সংখ্যা কমিয়ে ১৯টি করা হচ্ছে। কর অব্যাহতি মিলবে আরও ৩ বছর। তবে সুবিধা পেতে হলে নগদ টাকায় কোনো লেনদেন করতে পারবে না কোম্পানিগুলো। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি ও এক ব্যক্তির কোম্পানির কর্পোরেট কর কমছে ২.৫%। এছাড়া নিত্যপণ্য সরবরাহে উচ্ছে কর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী প্রস্তাব করবেন, শেয়ার বাজারে লেনদেনে ৫০ লাখ টাকার বেশি আয়ে দিতে হবে গেইন ট্যাক্স। ফল ও ফুল আমদানিতে উচ্ছে কর বেড়ে ১০% করা হবে। বাজেটের সম্ভাব্য কর কাঠামো নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল আমিন, শুরুতেই জানতে চাইবো যে বাজেট কেমন হতে যাচ্ছে, আর করের যে বিধানগুলো রাখা হচ্ছে বা প্রস্তাব করা হচ্ছে সেগুলো সাধারণ মানুষের উপর কি প্রভাব ফেলবে? প্রথমত, বাজেট কেমন হচ্ছে, এবারের বাজেটে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে যে সমস্যাগুলো আছে সেটার একটা স্বীকৃতি এই বাজেটে আছে। সেটা কিভাবে? আমরা এর আগে দেখেছি বাজেট আগের বাজেটের তুলনায় অনেক বেশি বৃদ্ধি করা হয়, কিন্তু এবার আমরা দেখছি যে চলতি অর্থ বছরের যে বাজেট আর নতুন যে বাজেট আসছে সেটির মধ্যে ব্যবধান কিন্তু খুবই কম। এবারের বাজেট ৮ লাখ কোটি টাকাও ছাড়াচ্ছে না। এবং মূলত অর্থনীতিতে যে মূল্যস্ফীতি, ডলার সংকট, টাকার অবমূল্যায়ন, সরকারের যে আয়ের দুর্বলতা, এই বিষয়গুলো মাথায় রেখেই সরকার এই বাজেট খুব বড় না করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী নীতি নির্ধারণ করার চেষ্টা করছে। দ্বিতীয়ত যে বিষয়টি করের বিষয়, আপনি জানেন যে করের দুটি জায়গা থাকে, একটি হচ্ছে কোম্পানির কর, একটি হচ্ছে ব্যক্তির কর। ব্যক্তির করে খুব বেশি পরিবর্তন আমরা দেখছি না। সাধারণত যেটি নিয়ে মানুষের অনেক বেশি আগ্রহ থাকে যে যারা আয় করেন ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ছে কিনা বা তাদের কর বাড়ছে কিনা। আমরা দেখছি যে এবছর ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ছে না, ৩.৫ লাখ টাকাই থাকছে। তবে যারা উচ্চ আয়ের মানুষ, ধনী মানুষ, তাদের উপরে কর বাড়ছে। আপনি জানেন যে এখন ব্যক্তির আয়করের সর্বোচ্চ হার ২৫%, সেটাকে বাড়িয়ে ৩০% করা হচ্ছে। এনবিআরের ক্যালকুলেশন আমরা দেখেছি, যদি কোনো মানুষ ৩.৫ লাখ টাকা বছরে আয় করেন তবে তিনি ৫০ লাখ টাকার এই ৩০% স্ল্যাবে ঢুকে যাবেন। এইটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে কোম্পানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত আসছে। একটি হচ্ছে যে পুঁজিবাজারে যে কোম্পানিগুলো তালিকাভুক্ত নয়, অর্থাৎ বেশিরভাগ বেসরকারি কোম্পানির কর্পোরেট কর ২.৫% কমানো হচ্ছে। এর পাশাপাশি এক ব্যক্তির কোম্পানির কর্পোরেট করও ২.৫% কমানো হচ্ছে। এর বাইরে আরও কিছু বিধান আছে যেগুলো সাধারণ মানুষের জীবনমানে প্রভাব ফেলতে পারে আয়করের ক্ষেত্রে, বিশেষ করে যেমন মিষ্টি পানি উৎপাদন করে এমন কোম্পানির টার্নওভার কর ০.৬% থেকে ৩% করা হচ্ছে। অর্থাৎ করের কিছু বিষয় মানুষের সামগ্রিক জীবনমানে প্রভাব ফেলবে, এটি নিশ্চিত বলা যায়। তবে সরকার বলছে যে এই প্রভাব বা মূল্যস্ফীতি যেন আর না পারে, কমিয়ে আনা যায়, চেষ্টা থাকবে এবার বাজেটে। বাজেট নিয়ে আলোচনা হচ্ছিল বার্তা কক্ষ থেকে আমাদের সহকর্মী রুহুল আমিনের সাথে।